গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, কারণ আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পূজা আছে। বাট প্রত্যেক বছরই পূজাটা হয়, আম, গোপাল নেই, ঘট পেতে পুজোটা হয় প্রত্যেক বছর। আমি বিয়ের পর দেখে আসছি প্রত্যেক বছর করে, কিন্তু ওটা আমার শাশুড়ি করে। তো কিছু লোকজন আয়োজন করে খাওয়ানোর, লুচি টুচি খাওয়াই, আর অনেক লোকজন আসে। তো আমি তো প্রথম প্রথম অতটাও যে কাজকর্ম করতাম না, তো তারপরের বছর থেকে প্রত্যেক বছরেই করা হয়। তো এবারও কিছু কিছু করা হয়, তো এবারও করব। তো চলো দেখতে থাকো। সবাই একটু প্লিজ ভিডিওটা দেখো, স্কিপ না করে। আমার শাশুড়িকে বলেছি খড়ি মাটি ভিজিয়ে, তো আমার শাশুড়ি তেলক মাটি ভিজিয়ে রেখেছে। কি আর করা যাবে বলো? তো ভাবলাম ওটা দিয়েই দিই। তো জানি না এটা কেমন ফুটবে। তো কি বলো তো, আলো চাল যদি ভিজিয়ে রাখতাম তো তবুও ভালো ফুটতো ভালো। আবার খড়ি মাটি হলেও ভালো ফুটতো, জানো তো। তো এই দিয়েই দিচ্ছি, জানি না কতদূর কেমন হবে। আর বন্ধুরা, একটা কথাই তো বললাম, স্কিপ করে করে দেখবে না, হ্যাঁ। এটা একটু অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। কারণ কি বলো তো, এই আলপনা থেকে শুরু করেছি। আজকের দিনটা তো, আজকে রাত 12টায় তো পুজো হবে, সেটা তো দেখাবোই। এবং পরের দিন সকালে যে পুজোটা হবে সেটাও দেখাবো। তো দেখো, আমি আলপনাটা দেওয়া হয়েই গেছে প্রায়, এই ঘট পাতার ওই ওই জায়গাটা। তো জানো তো, আমি ভাবলাম যে কি আলপনা দেওয়া যায়, তো ভাবলাম একটু ফোনে দেখে নিই। তো একটু ফোনে দেখে নিলাম, আর কিছু আমার নিজের থেকে করলাম। তো আলপনাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। আর পুরনো বন্ধুরা, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি দেখি। কিন্তু আমি 2-3 দিন ধরে একটু সাপোর্ট করতে পারছি না, আমিও নিজেও ভিডিও আপলোড দিতে পারিনি। আর যারা নতুন বন্ধু, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও, আর সবাই পাশে থেকো। তো দেখো, এবার আমি একটু মাঝখানে আর কি একটা বড় দেখে একটু ফুল বানাতে চেয়েছিলাম, তো ভালো পারছি না, ওই জন্য একটু ছোট্ট দেখে করব ভাবছি। তো কি বলো তো, মেঘলা মেঘলাও ভাব আছে, ওই জন্য ভাবলাম একটু সকাল সকাল করে নিই। আর এখন অনেকটা বেলায় আছে, তাও এখন না করলে শুকাবে না ভাবলাম। তো ওই জন্য, আর বছরে জানো তো, আলপনা দিতে দিতে ব্রাহ্মণ চলে এসছে, ওই জন্য আর তখন ওই ভিজার মধ্যেই সবাই পুজো করতে বসে গেছিলো, জানো তো। তো দেখো, দুটো করেছি, আর এই দুয়োরগুলো এবার করে নিচ্ছি, আঁকিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার আলপনাটা সবাই কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই। আর আমার এই ভিডিওটা বানিয়ে দিচ্ছে কে জানো? আমার ছেলে। আমার ছেলে সবসময় যখনই বলি আমার ভিডিও বানিয়ে দিতে, তখনই দেয়। কিন্তু ও আবার কি জানো, একটা কথা বলবে, তোমার শুধু সবসময় ভিডিও 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 আর লাইভ, ভিডিও আর লাইভ, জানো তো। আমার ছেলে এইভাবে এরকমভাবে বলবে, আবার করেও দেবে। তো দেখো, দৌড়ে এক এক জায়গায় এক এক রকম আলপনা দিয়েছি মন মতো। তো এবার ভাবলাম যে একটা ময়ূরের পালক আঁকিয়ে দিই, আর একটা ননির বাঁশি এইসব আঁকিয়ে দিই। তার ভাবলাম, তো এটা পারিনি, তো এখনও সেই বাঁশিটাও আঁকানো হয়নি। তো দেখো, জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী লিখতে গিয়ে না আমি না খুব খাটের পাশে বসেছি, তো দিয়ে বেঁকিয়ে গেছি। এবার ওই জন্য লেখাটাও বেঁকা হয়ে গেছে, জানো তো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে তোমরা। আমি এমনি পারি না আলপনা দিতে, আর আমার খুব ভালো লাগে, জানো তো, আলপনা দিতে। আমার বাবার বাড়িতে তো মাটির, তো ওই মাটিতে আরও সুন্দর আলো চালের ভিজিয়ে রেখে বেটে আর দেওয়া হয়, আরও মাটিতে তো আরও খুব সুন্দর ফোটে, জানো তো।
দেখো যে বাসিটা বানাবো সেটা আর বানানো হয়নি। তো আমার শাশুড়ি বলছে আর দিতে হবে না দিতে হবে না, ওই জন্য আর বাসিটা করা হয়নি। তো এখানেই পুজোটা হবে, আবার রাত্রিরে কীর্তনও হবে। আর আমার জায়ের ঘরে ওখানে আয়োজন করছে, সবাই মিলে লুচি টুচি করছে। আর এদিকে আমি তালটা গুলে নিচ্ছি, আর সবাই এসছে, সবাইও করছে। সবাই মিলে হাতে হাত না করলে হয় বলো তো? তো দেখো আমার মাসি শাশুড়ি আর যা কাকি শাশুড়ি সবাই মিলেই করছে। তো দেখো তারপর আমি সন্ধ্যা হয়ে গেছে, তাও রাত, সন্ধ্যা বলতে নেই রাত হয়ে গেছে, তাও রাত এখন 11টা বাজে। 11টার সময় আমি ফল কাটছি, ফল কাটছি বলতে নেই, ফলটা বিনিয়ে নিচ্ছি। তো দেখো আমি একদম অন্ধকারে বসেছি, আমার ভূত ভূত লাগছে। দেখো মানে ওই সাইডটা একটু অন্ধকার ছিল, তো ওই জন্য আমার মুখটা স্পষ্ট দেখাই যাচ্ছে না। তো এখানে সব গুছিয়ে গাছিয়ে দেব। সবাই চলে এসছে পুজো করবে, পাড়ার থেকে সবাই চলে এসছে। আমি আগে দেখতাম, আগে অনেকে আসতো, এখন তাও চারিদিকেই মানে পুজো হয়, তো ওই জন্য আর তেমন কেউ আসে না, জানো তো। তো দেখো আমি আমার শাশুড়িও সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছে, সবাই মিলেই সব রকম কাজ করছে। একটা বাড়িতে মানে অনুষ্ঠান হলে সবাই হাতে হাতে না করলেও হয়ও না। তো দেখো আমার ফল বেনানো হয়ে গেছে। আর বছরে জানো তো খুব তাড়াতাড়ি পুজোতে বসে গেছিলো, আর আজকে অন্য এক জায়গায় পুজো করতে গেছে। তো দেখো আমার সবই গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর পারলে দেখো আমি আলপনাগুলো ফল টল বিনিয়ে দিলাম, টুকিটাকি কাজগুলো করে দিলাম। তো এবার সব গুছিয়ে রেডি হয়ে আছে, এবার চলো তোমাদের পুজোটা দেখাই। তো দেখো ব্রাহ্মণ চলে এসছে, আর এই ব্রাহ্মণটা দেখতে পাচ্ছ, এটা আমাদের কাকা হয়, কাকা বলে ডাকা হয়। এই কাকাটার ছেলে আসে, আমি 2-3 বছর ধরে দেখছি ছেলে আসে। তো এবার এই কাকাটাই এসছে, তো পুজোয় বসে গেছে। আর আমাদের এখানে তো কারোরই গোপাল নেই, আমারও গোপাল নেই, কারোরই তো গোপাল নেই, ওই জন্য ঘট পেতে পুজোটা করা হয়। এটা আমার শাশুড়ি করে প্রত্যেক বছর, আমার শাশুড়ি করে, জন্মাষ্টমী করে, আর আমাদের বাড়িতে এই অষ্টম প্রহর হয়। তো দেখো আমি একটু, আমার খুব কষ্ট হচ্ছে, সারাটা দিন না খাওয়া, তো এমনি না খেয়ে থাকতে পারি, তবুও কাজ করলে, না খেয়ে কাজ করলে একটু কষ্ট হয়ে যায়। তো তারপরে দেখো আমি চলে এসেছি নিচে, এসে দেখছি সবাই অঞ্জলি দিচ্ছে, অঞ্জলি না এটা সংকল্প করছে। তো তারপরে ভাবলাম যে আমিও একটু সংকল্পটা করে নিই, তারপরে আবার বসে থাকবো, তারপরে আবার লাস্টে অঞ্জলি দিয়ে দেবো। তো দেখো তো দেখো পুরোটা দেখাতে পারলাম না, তো পুজোটা শেষ হয়ে গেছে। তো এবার আরতিটা হচ্ছে, আরতিটা হয়ে গেলেই শেষ হয়ে যাবে পুজো। তো দেখো তারপর পুজো শেষ হয়ে গেছে, সবাই চরণামৃত খাচ্ছে। আর ওই দেখতে পাচ্ছ ওখানে, তো দেখো কীর্তনটাও ওখানে হচ্ছে, কীর্তনটা হয়ে গেলে আমিও খেয়ে নেবো। তো তারপরে সকালে আবার 8টা থেকে পুজো আছে। তো বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো সকালবেলা ঠাকুরের থালা বাসন মেজে পুজোর কাছে চলে এসেছি, সকালের পুজোটা